রাত এখন একটা, চোখে ঘুম নেই রমার, মাথায় চিন্তার বোঝা। পুজো এসে গেছে, ছেলেমেয়েদের একটা নতুন জামাও কিনে দিতে পারেনি সে। আগের দিন মেয়ে টুকাই পাশের বাড়ির মিতার নতুন জামাটা পরে এসে তাকে বলেছিল, কেমন লাগছে মা? রমা শুধু বলেছে, খুব সুন্দর লাগছে তোকে। রমার পেট চলে অন্যের বাড়ির ঝিয়ের কাজ করে। পুজোর আগে বাবুদের বাড়ির থেকে প্রতিবার একটু বেশি করে টাকা দেয়, কিন্তু পুজোর পর ছেলে মেয়ে নতুন ক্লাসে ওঠে, সেজন্য কিছু টাকা জমিয়ে রাখতে হয় বই খাতা কেনার জন্য। পাশে ঘুমন্ত ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বুকটা হুহু করে ওঠে রমার। ওদের বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না ওদের। রমা ছেলে মেয়েদের একটু ভালো মন্দ খেতেও দিতে পারে না যে। হঠাৎ ছেলে বিল্টু পাশ ফিরে শুয়ে বলল, আর রাত করো না মা, ঘুমিয়ে পড়ো। আর আমার এবছর নতুন জামা চাই না, বোনটাকে দিও, ও ছোট। আমি নতুন বই তো পাচ্ছি। রমা চোখ বুজে শুয়ে রইল। পরের দিন রমা মেয়ের জন্য একটা নতুন ফ্রক কিনে আনলো। টুকাইয়ের খুশি আর ধরে না, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে তার নতুন জামা। রমা দেখলো ছেলে বিল্টু দাঁত ভাঙা চিরুনি দিয়ে বোনের চুলটা সুন্দর করে আঁচড়ে দিচ্ছে। ছেলেটার পরনে ছেঁড়া হাফ প্যান্ট আর গেঞ্জি। তবুও কিন্তু ছেলের মুখে দুঃখের ছাপ নেই, বরং মুখে হাসি। পঞ্চমীর দিন রাতে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা দুর্গার গল্প শোনালো রমা। ষষ্ঠী থেকেই পুজো শুরু। রমা সন্তানদের মঙ্গল কামনায় উপোস করেই কাজে গেছে। রাস্তায় খেলতে খেলতে বিল্টু চলে গেল ঠাকুর দালানে। কি সুন্দর দুর্গা মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে। বিল্টু এক মনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে দুর্গা মায়ের সাথে মিল খুঁজে পাচ্ছিল যেন নিজের মায়ের মুখের। পিছন থেকে বাপিদা বলল, কী রে বিল্টু, এবার নতুন জামা হয়নি তোর? বিল্টু বলল, না গো বাপিদা, কদিন পরেই নতুন ক্লাসে উঠব, বই কিনতে হবে তো। সেদিন রাতে মায়ের মুখটা দু হাত দিয়ে ধরে আপন মনে দেখছিল বিল্টু। রমা হেসে বলল, কি দেখছিস বাপ? বিল্টু বলল, পুরো দুর্গা মায়ের মতো, শুধু দুর্গা মায়ের গায়ে সুন্দর শাড়ি, তোমার পুরনো ছেঁড়া। দুর্গা মায়ের সামনে কত খাবার, আর তুমি তো বেশিরভাগটাই আমাকে আর বোনকেই দিয়ে দাও। নিজে তো কিছুই খেতে চাও না, শুধু বলো ভালো লাগে না। রমা হাসল। অষ্টমীর দিন রমা বাড়ি ফিরে নতুন একটা হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে। বিল্টু বলল, কেন কিনলে মা? রমা বলল, মায়ের মন রে বাপ, ছেলেটা পুজোর সময় ছেঁড়া পোশাক পরে ঘুরবে, তা হয় নাকি? বিল্টু বলল, তোমারও তো নতুন শাড়ি হয়নি মা, তাতে তো তোমার খারাপ লাগছে না? রমা হেসে বলল, না বাবা, সন্তান খুশি থাকলে মাও অনেক খুশি হয়। বিল্টু মা আর বোনের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছে। ওর চোখ শুধু চলে যাচ্ছে মায়ের ছেঁড়া শাড়ির দিকে। নতুন জামা পরেও ওর মনে যেন কোনো শান্তি নেই। একটা বছর কেটে গেছে, আবার সময় এসেছে মায়ের আগমনের। এবারেও রমা ছেলে মেয়ের জন্য নতুন পোশাক কিনে এনেছে। চতুর্থীর দিন প্রচণ্ড রেগে বাড়ি ফিরল রমা। হাতের কাছে থাকা লাঠিটা দিয়েই মারতে শুরু করলো বিল্টুকে। হতভাগা ছেলে, তোকে নিয়ে কত স্বপ্ন, লেখাপড়া শিখে বড় হবি, আর তুই লালুর হোটেলে বাসন মাজছিস। বস্তির অন্য ছেলেদের মতো নেশা ধরেছিস, তাই না? না হলে তোর টাকার দরকার এত কিসের? বিল্টু ছোট থেকেই লেখাপড়ায় খুব ভালো, বস্তির সবাই তাই গর্ব করে তাকে নিয়ে। রমা চেয়েছিল ছেলেটা অনেক লেখাপড়া শিখে এই অন্ধকার থেকে আলোর পথ দেখবে, কিন্তু ফেরার পথে লেখাপড়া ছেড়ে বাসন মাজার খবর পেয়ে মাথার ঠিক রাখতে পারেনি আর সে। রাতে প্রচণ্ড জ্বর এলো বিল্টুর। রমার চোখে জল, মারটা আজ বেশি হয়ে গেছে। কপালে জলপট্টি দিয়ে চুপ করে বসে আছে রমা। বিল্টু জ্বরের ঘোরে ভুল বকছে। রমা কান পেতে শুনল বিল্টু বলছে, আমার মাও নতুন শাড়ি পরবে, দুর্গা মায়ের মতো আমার মাও পরবে। শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল রমার।
চোখ মুছে পুরনো ট্যাঙ্কের নিচ থেকে ওষুধ খুঁজতে গিয়ে দেখলো একটা সুন্দর লাল পেড়ে নতুন শাড়ি গুছানো আছে। তার মানে তার ছেলে টাকা জমিয়ে তার জন্য নতুন শাড়ি কেনার জন্য কদিন দোকানে দোকানে বাসন মেজেছে, আর সে কিনা ছেলেটাকে পুজোর দিন মেরেছে এ কারণে। নিজেকে অপরাধী বলে মনে হলো রমার। অষ্টমীর দিন সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছে রমা ছেলে মেয়েকে সাথে নিয়ে। বিল্টুর জ্বরটা এখন অনেক কমেছে। লাল শাড়িতে খুব সুন্দর লাগছে রমাকে। আশেপাশে বউরা বলছে, কি রে রমা, মাথা খারাপ হলো নাকি তোর? বিধবা মানুষ, লাল শাড়ি পরেছিস কেন? কেউ কেউ উপহাস করে বলছে, বিধবার আবার লাল শাড়ি পরার শখ হয়েছে দেখ। কিন্তু কারো কথাই কানে যাচ্ছে না রমার। মাথা উঁচু করে হেঁটে যাচ্ছে সে, মুখে খুশির হাসি। এ শাড়ি যে তার ছোট্ট ছেলে কষ্ট করে তার মায়ের জন্য কিনেছে, এটা তার কাছে অনেক বড়। আজ বিল্টু খুব খুশি। আজ সে আর তার বোন শুধু নতুন জামা পরে নেই, মায়ের পরনেও সুন্দর নতুন লাল শাড়ি, ঠিক দুর্গা মায়ের মতোই। বিল্টু আজ মন খারাপ করে নয়, খুশি মনে দুটো মুখ মেলাচ্ছে, একটা তার জন্মদাত্রী মায়ের মুখ আর একটা দুর্গা মায়ের। 20 বছর পরের কথা। আজ বিল্টুদের বাড়ির সামনে লম্বা লাইন। ব্যাংকে চাকুরিজীবী প্রতিষ্ঠিত বিল্টু আজ বস্তির সব মানুষদের নতুন পোশাক আর খাবার দিয়ে ভাগ করে নিচ্ছে সবার সাথে পুজোর আনন্দ। পাশে বোন আর মাও আছে। আর রমা খুব খুশি, কারণ তার ছেলের জন্য আজ অনেকগুলো মানুষ অভুক্ত অবস্থায় ঘুমোবে না। অনেক ছোট বাচ্চা নতুন পোশাক পরে হাসি মুখে দুর্গা মায়ের দর্শন করতে পারবে।